ভয় পায়। মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, আজকে গোসলখানায় গেলে কেমনে মুসলমানদের মৃত্যুর পরে গোসলটা করায় যদি জিজ্ঞাসা করি 99% গোসলটা কেমনে করা সেটাই বলতে পারবেন। কপাল খারাপ, কপাল খারাপ, আমাদের নসিব খারাপ। আমরা মুসলমান হয়েছি, আইডেন্টিফাই করতে পারি না আমরা কত শ্রেষ্ঠ জাতি। আমরা ইসলাম পেয়েছি, আইডেন্টিফাই করতে পারি না ইসলাম কত দামি জিনিস। আমরা হলি কোরআন পেয়েছি, আইডেন্টিফাই করতে পারি না কোরআন কত নিয়ামত। আমরা এমন রাসূল পেয়েছি যিনি সর্বশ্রেষ্ঠ রাসূল, সবসে আউলা ওয়া আলা। हमारा नबी आसमान ही पर सब नबी रह गए, अर्श आजम पे पहुंचा हमारा नबी। आइडेंटिफाई करते पारी ना আমরা দুর্ভাগা, দুর্ভাগা। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ, জিন্দাবাদ। সকল ঈদের সেরা ঈদ, ঈদের মিলাদুন্নবী। সকল ঈদের সেরা ঈদ, ঈদের মিলাদুন্নবী। নূর নবী জাগালে, আমরা জি সেখানে। আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব, জিন্দাবাদ, জিন্দাবাদ। কত মায়া, কত মায়া। গোসলখানায় গেলে বুঝবেন মৃত্যু ব্যক্তি, পেটে চাপ দিবেন, মৃত্যু ব্যক্তির পেটে চাপ দেওয়ার পরে পায়খানা যখন বের হবে, মলমূত্র যখন বের হবে, টিস্যু আর গামছা হাতে নিয়ে তোলে হাতটা দিয়া আপনার ভাই হোক, চাচা হোক, দাদা হোক, আপনি পরিষ্কার করে দিবেন। এটা হলো মুসলমানিত্ব। পেটে চাপ দিবেন, পায়খানা মলমূত্র বের হলে হাতে গামছা দিয়ে পরিষ্কার করে দিবেন। আর গোসল করাইতে যায় যদি তার কোনো দোষ থাকে, ত্রুটি থাকে, সেটা গোপন রাখবেন। এটা মাসালা কইয়া গেলাম, আসলে না মাসালা কইয়া গেলাম। বুঝতে পারছেন কিনা আমার কথা? আমার কথা বুঝতে পারছেন কিনা? কত মানে কত ঘৃণা করে গোসলখানা যায় না, ডর করে। আরে বেটা ডর করে গোবর কেমনে থাকবেন? তাল গাছের তলে থাকবেন কেমনে? আর নিচে থাকবেন কেমনে? আরে আপনি শক্তিশালী হন। আপনার কবরে আপনি যাওয়ার পরে বাসটা পচার আগে আপনার লাশটা পচে যাবে, 3 দিন পরে নাকটা পচে যাবে, 6 দিন পরে নখগুলা উঠে যাবে, 9 দিন পরে মাথার চুলগুলা পড়ে যাবে, 70 দিন পরে পেটটা ফেটে যাবে, 60 দিন পরে হাড্ডি থেকে আপনার গোশতগুলো আলাদা হয়ে যাবে, 60 বছর পরে আপনার হাড্ডিগুলো পর্যন্ত মাটির সঙ্গে মিশে যাব। আবার অহংকার করো, অহংকার করো, অহংকার করো, তাকাব্বুরি করো। একবার লাশের সামনে দাঁড়াও, জানাজার মাঠে গিয়া মায়া করে তাকাই দেখো, বন্ধু একসাথে চলছে, সামনে একটা ড্রাইভিং করে, পিছনের লোকটা মাথা ফেটে গেছে, সামনের লোকটা মারা গেছে। একটা বার রাতে চিন্তা করে দেখেন, দোস্ত আমার সারা কই গেলি? তোরে সারা দি ফোন ধরে না দিয়ে থাকতে পারছি না দোস্ত, বিকাল বেলা তোরেলে না গুলি দিয়ে আমার হইছে না রে দোস্ত। ও বাবা আপনি কোথায় গেলেন? আপনি না আমাদের বাজার করে খাওয়ান, আমরা এখন কেডা খাওয়াইবো? বাবা আপনি কেমনে করছেন এতগুলো? আমরা তো কিছুই বুঝতেছি না। এইভাবে ভাবেন একটু। ওই 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 খাটটার সামনে যায় দাঁড়ান, ওই 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 মশারির কাছে যায় দাঁড়ান, কান্দের মধ্যে লাশ নন। রাসূল বলতেছেন যেই ব্যক্তি মৃত্যুর লাশ কাদের মধ্যে নিবে, যেই ব্যক্তি মানুষের মরণের খাট কাদের মধ্যে নিবে, 40টা কদম দিতে দেরি যেই ব্যক্তি কাঁধে নিছে তার 40টা গুনাহ মাফ হইতে দেরি হবে না। আপনি জান না কেন? আপনি ভাবতেছেন তার সন্তান তার কাঁধে নিবে, আপনি ভাবতেছেন তার ভাই তার কাঁধে নিবে। আরে হোক না কাঁধে নোক, বাপ তো বাপের লাশ তো সন্তানের কাঁধে উঠতেই পারে, ভাইয়ের লাশ তো ভাইয়ের কাঁধে উঠতে পারে। আপনি অন্তত খাটটার নিচে আঙ্গুলটা দিয়ে ধরেন না। আপনি যাইয়া যে এই ব্যক্তিটা লাশটা কাঁধে নিয়েছে তার শরীরটার মতো ধরেন না, পিছন থেকে আল্লাহর কাছে কর না, আল্লাহ তার মাফ করে দাও, আল্লাহ তার মাফ করে দাও। আপনি এই দিকটা বলবেন আল্লাহ তার মাফ করে দাও, ফেরেশতারা বলবে আল্লাহ যে লাশটার খাটে ধরছে তারে মাফ করে দাও, তারে মাফ করে দাও। আপনারা বলেন গুনাহ মাফের মালিক কে? আপনি তো ভাই পারেন না, আমরা তো কাজে লাগাই না। এই সময়টা কাজে লাগাইতে হবে, এই সময়টা কাজে লাগাইতে হবে। যে কোনো মুহূর্তে আমাদের সামনে আজরাইল আসতে পারে, যে কোনো মুহূর্তে আমাদের সামনে এই মুহূর্তে আজরাইল আসতে পারে। আপনার বাবার লাশটা আপনি ধইছেন, আপনার কি মনে নাই? আজকে বাপটারে সেবা করেন না? আপনি বাপটাকে জাজিয়ারা, সন্তান তাকে 5তলা বিল্ডিং এ, বাপ তাকে কুড়ি সমনি, সন্তান তাকে 6তলা বিল্ডিং এ। আরে ভাই একটা বার না, আপনি বিদেশ থাকেন আমার আপত্তি নাই, আপনি লন্ডন থাকেন আমার কোনো আপত্তি
নাই। আপনি সিঙ্গাপুর থাকেন, আমার কোনো আপত্তি নাই। আপনি ঢাকা থাকেন, আমার কোনো আপত্তি নাই। দুঃখ হলো সেখানে আপনার মা শীতের দিন একটা শাড়ি পেছাইয়া জাজিয়ারা ভাঙ্গা করে পরে থাকে, আর আপনি কম্বল দিয়া 3 তলা বিল্ডিং এ থাকেন। মা মারা যাওয়ার পরে ফোন ধরেন না, 12টার পরে ফেসবুকে দেখলেন আপনার মা মারা গেছে, ফোন দিয়া ভাবলেন যে একটা খবর নেওয়ার দরকার, খবর নিয়ে দেখলেন মারা চলে গেছে। দৌড়াইয়া আপনি ঢাকা থেকে আসতেন, আইসে একটু কান্নাকাটি করলেন, মারে মাটি দিলেন, সমাজের সর্দার নিয়ে বসলেন। কি করা যায়, 3 দিনের মাথায় 8 লক্ষ টাকা খরচ কইরা আপনি আইনি একটা জেফত করলেন। বেহেস কি মাগনা? ওই অতই মাগনা। বাপে থাকার সময় খবর লইছো না, বাপেরে খাওয়াইছো না, খবর লইছো না, আর 8 লাখ টাকা দিয়া 2টা বই সাইনা জেফত খাওয়াইলে আল্লাহর নামাইলে বা অত সহজ জিনিস না। একটাবার মাথায় ঢুকান কি বলতেছি। সময়ের 1 ফোর, অসময়ের 10 ফোর, সময় গেলে সাধন হবে না। আমার কথা আজকে মাথায় নিতে হবে, আমার কথা আজকে হৃদয়ে ড্রাফটস করতে হবে। আমার কথার মাধ্যমে আগামীকাল থেকে প্রত্যেকটা সংসারে আলো জ্বালাতে হবে। কারা কারা রাজি আছেন হাত তুলে দেখান ইনশাআল্লাহ। ভাই, জাজিয়ার মানুষ, কুড়ি সমনির মানুষ, খারার মানুষ, আপনারা কি আমার প্রতি রাগ করতেছেন? আপনার বিবেক কি বলে? আপনার বিবেক কি বলে? আপনি সারা জীবন মানুষের খবর নিবেন না, আর মা বাবার খবর নিবেন না। মা বাবা মারা যাওয়ার পরে আইসা একটা খতম করে নেবেন, যে ফতকেরা সারা দেশ খাওয়াইলেছেন, মনে করছেন যে একবার আল্লাহরে মনের করে লইয়ে পড়ছেন। অত সোজা না, অত সোজা না। আমি আগেই বলছি, যা করতে হবে জিন্দা থাকা অবস্থায় করতে হবে। কথাটা বলছিলাম নি শুরুতে, যা করবেন করতে হবে। মারা যাওয়ার পরে কবর পরে দাঁড়ায় দাঁড়ায় কেবেন, আল্লাহ ভুল করছি, মাফ করে দাও। আরে বেটা, তোর মা যদি কষ্ট হয়ে মারা যা, মনে রাখলি জীবন বরবাদ। কথা কি সঠিক? ফাঁকে ফাঁকে মুরব্বী আব্বারা বইয়া রয়েছে, মাঝে মাঝে আপনার চাচা হোক, প্রতিবেশী হোক, মুরব্বী হিসেবে তার দেখলে সালাম করবেন, সবার আগে সালামটা দিবেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলছি, ওই গোসলখানার কথা বলছিলাম, কত সুন্দর করে মায়া করে গোসলটা দেয়, ঠিক না? চোখের মধ্যে সুরমা লাগা দেয় না, হাতর লুবানটা দেয় না, জিয়া সুন্দর করে কাঁধে করে লইয়া যায় না। আয় হায়, নিয়ে নিতে 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 আমার রাসূল বলতেছেন, ওই মুহূর্তে ফেরেশতারা মাইয়াতকে জিজ্ঞেস করে, কিরে তোর আপন কেডায়? বলছে 4 জন আমার কাঁধে লইছে, এই 4 জনে আপন। বাস, কপাল গেছে। আর যদি ইমানদার হন, জিগাইব তোর আপন কেডা? কইবে যে আমার আপন যিনি সোনার মদিনা। সুবহানাল্লাহ গন। নবী কবরের শরীর মুবারকে আসার ক্ষমতা আছে না নাই? কার কার এই আকীদা সঠিক হাত তোলেন দেখেন ইনশাআল্লাহ। নারে তাকবীর। গভীর মনোযোগ, কষ্ট নিবেন না আজকে। যুবক পোলাপান একটা উঠবেন না, মুরব্বী আব্বারা অসুস্থতার কারণে চলে গেলে ছেড়ে দিবেন, কিন্তু আমার কথা আজকে বাড়িতে নিতে হবে। গভীর মনোযোগ, বেশি লম্বা চূড়া আলোচনা করব না, শুধুমাত্র বলে দিয়ে যাই, কবর কি আসল ঘর না নকল ঘর? এই ঘরের দিকে লাশটারে যখন লইয়া যায়, কবর মধ্যে 2 জন মানুষ নামে কি নামে না? নামার পরে কবর মধ্যে নামাই দে, এটাও নাকি যথেষ্ট হয় না। উপরে বাঁশের ছানিগুলা দেয়, এটা নাকি যথেষ্ট হয় না। বাঁশের উপরে আবার চাটাই দেয়, তাই এটাও নাকি যথেষ্ট হয় না। এরপরে মাটি দেয় টাইনা টাইনা, এরপরে যথেষ্ট হয় না। এই ভালা করে মাটি দেয়, যেন বৃষ্টির পানি না ঢুকে, এমন পানি দিয়ে বার করে। এই ভালো করে মাটি দিয়া উপরে জাল দেয়, উপরে ছানি দেয়, যেন শিয়াল আসা কবর গর্ত করতে না পারে। অথচ আমার আল্লাহ বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমরা তো শিয়ালে গর্ত করে কিনা চিন্তা করি, অথচ আমার নবী হাদিসে আগেই বলে দিয়েছেন, কবর হইল কাহার জন্য জান্নাতের বাগান, কবর কাহার জন্য জাহান্নামের গর্ত। কথা কোন ঠিক কিনা?
জাহান্নামের গর্ত, এটা বড় কঠিন শব্দ। আমার নবী আপনার নবী বলেন, বেনামাজি হইয়া যারা কবরের মধ্যে যাবে তাদের জন্য 3টা শাস্তি আছে। বেনামাজি হইয়া যারা কবরের মধ্যে যাবে তাদের জন্য কবরে 3টা শাস্তি আছে। এখন বলেন তাহিরি হুজুর 3টা শাস্তি কি আছে গো? ওই মুহূর্তে আমার নবী আপনার নবী বলেন, বেনামাজির জন্য কবরে 3টা শাস্তির ভিতরে 1 নম্বর শাস্তি হলো, জাজিয়ারা গ্রামে যদি কাউকে কবর দেওয়া হয় আর লোকটা যদি বেনামাজি হয়, ওই মুহূর্তে কবরের ডান পাশের মাটি পৃথিবীর এক প্রান্তে চলে যাবে, বাম পাশের মাটি পৃথিবীর আর এক প্রান্তে চলে যাবে। আমার নবী আপনার নবী বলেন, ওই 2 পাশের মাটি যাইয়া এমন ভাবে তার চাপা মারবে গো। আমার নবী আপনার নবী কয়, উম্মত ও উম্মত, কবরে যাওয়ার পরে 2 পাশের মাটি যখন চাপা মারবে, কবরের মানুষটা এত জোরে একটা চিৎকার মারবো, দুনিয়ার পশু পাখিরা কান্নার আওয়াজ শুনবে কিন্তু মানুষ শুনতে পারবে না। আমার নবী বলেন, মানুষ যদি কবরের কান্নার আওয়াজ শুনতো, কানের পর্দা ফেটে মারা যাইত। এমন ভাবে একটা চিৎকার মারবে, কেমনে মারবে জানেননি? বাঁচাও বাঁচাও বাঁচাও। আল্লাহ, আগে যদি জানতাম বেনামাজি হইয়া কবরে আসলে এমন শাস্তি হবে, কোনদিন নামাজ আমরা ছাড়তাম না। ও আল্লাহ, আগে যদি জানতাম বেনামাজি হইয়া কবরে আসলে কবরের মাটি এমন ভাবে চাপা মাইরা ডান পাশের হাড়টি বাম পাশে নিয়ে যাবে, বাম পাশের হাড়টি ডান পাশে নিয়ে যাবে, একদম গোড়া বানাইয়া ফেলবে, কোনদিন আমরা নামাজ ছাড়তাম না। ও আল্লাহ, আর একবার দুনিয়াতে পাঠাও, ওয়াদা করলাম নামাজ ছাড়বো না। আল্লাহ বলে, না না, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। না না না, জীবন দেওয়ার পরে আমি মরণ দিছি, মরণ দেওয়ার পরে আবার জীবন দিছি। এর মানে এই নয় যে তুমি দুনিয়ার মাঠে যাইবা, এখানে যাওয়ার সুযোগ নাই। তোমাকে একটা মাঠে নিয়ে যাবো, ওই মাঠের নাম হইল হাসরের ময়দান। ওই ময়দানটা সহজ না কঠিন? বাবা বাবা, গায়ের মধ্যে কাপড় থাকবে না, উলঙ্গ অবস্থায় থাকবে, উলঙ্গ অবস্থায়, উলঙ্গ অবস্থায়। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, উলঙ্গ অবস্থায় মাটি উঠলে কেমন লজ্জার মাঠ হয়ে গেল না? রাসূল বলেন, আয়েশা রে, এই মাঠটা এমন মাঠ হবে, নিচে থাকবে তামার মাটি আর সাদা পুরা মাটি, মাথার উপরে থাকবে 8 বিঘা উপরে থাকবে সূর্য। এমন ভাবে চাপ দিও, সুরমার কাঠিটা যত বড়, সুরমা আছে না, সুরমা দাও, আমিও দেই, এই সুরমার কাঠিটা যত বড়, মাথার এতটুকু উপরে থাকবে। এই দুনিয়ার সূর্য কত উপরে, এ আবার কিঞ্চিত পাওয়ার, কিন্তু ওই সূর্যের ওই যে 12টা মুখ নিয়া মাথার উপরে যখন আপনার তাপটা দিবে, মাথার মগজগুলা সিটটা বেরিয়ে যাবে। বাতের মার যেমন করে টকবক করে, মাথার যে মগজগুলো, এই মগজগুলো এমন ভাবে ছিটে ছিটে পড়বে। আল্লাহর হাবিব বলেন, আয়েশা, এই মাঠ সাধারণ না, মানুষ কবর থেকে উঠবে, গাঁটটা বাঁকা করে ওঠানো হবে, এমন জায়গাতে সূর্য তাপ দিবে, মাথার খুলিটা ফেটে আলগা হয়ে যাবে। মাথার ভিতরের যে মগজগুলো আছে, এই মগজগুলো ছিটে ছিটে পড়বে। আয়েশা রে, সন্তান মার সামনে দিয়া যাবে, সন্তান মাকে চিনবে না, সন্তান বাবার সামনে দিয়ে যাবে, বাবার সন্তানকে চিনবে না। সবার জবানের ভিতরে শুধু একটা স্লোগান, ইয়া নাফসি ইয়া নাফসি বলে বলে শুধুমাত্র কান্না করবে। একদিন নয়, 2 দিন নয়, 50,000 বছর পার হয়ে যাবে। মানুষ বলবে, আল্লাহ ওইলে দুজুকে দাও, আর না হয় বেহেশতে দাও, হিসাবটা শুরু করো। মামলা জুল্লা থাকলে আসামির বড় কষ্ট লাগে, ওইটা একটা রায় দিয়া দাও।
একটা ফিনিশিং হয়ে যাক, ইয়েস অর নো, তোদের যাবজ্জীবন নালে বাড়ি একটা করো। জুল্লা থাকা 20 বছর 30 বছর জুল্লা থাকে, এটা অতিষ্ঠ লাগে। এমন ভাবে জ্বালাইতাছো পুরাইতাছো, হাত এই যে পায়ের গুসার ভিতরে যে গোস্তগুলো আছে, এই গোস্তগুলো আলাদা হয়ে যাবে, কঙ্কালের মতো হয়ে যাবে, মাথার মগজগুলো ছিটে ছিটে পড়বে। তখন ওই মুহূর্তে আদম আলাইহিস সালাম কথা বলতে পারবে না, ইব্রাহিম নবী কথা বলতে পারবে না, জাকারিয়া নবী কথা বলতে পারবে না, ইউসুফ নবী কথা বলতে পারবে না। যার একমাত্র একটা কথার দ্বারা হাসরের ময়দানের বিচারটা শুরু হবে, তিনি হলেন রাহমাতুল লিল আলামিন। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ, গন্নাকে লেগে আরো বড় করে গন্না সুবহানাল্লাহ। 50,000 বছর দাঁড়ায় রইছেন, নবী ডাক দিয়ে আল্লাহ বিচারটা শুরু করো, আমার নবীর কথার দ্বারা বিচার শুরু হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ, গন্নাকে লেগে। নবীর সম্মান বাড়াইছে কে? আরো বড় করে বলেন বাড়াইছে কে? তো এই নবী আমাদের জন্য কবরে থাকার ক্ষমতা আছে না নাই? হাসরের ময়দানে নবী আমাদের পক্ষে কথা বলার দরকার আছে না নাই? নবীজিকে কথা বলার ক্ষমতা দিয়েছেন কে? আমি আপনাদের কাছে খেদমতে বলতে চাই, এই দিন দিন না আরো দিন, সময় কিন্তু সামনে রয়েছে। যখন দেখি 11 বছরের ছেলে নেশা হাত নিয়ে গেছে, তখন আমার ভয় হয়ে গেছে, আগামীর প্রজন্ম আমি কোথায় রেখে যাব, আগামী প্রজন্ম কি হতে যাচ্ছে। আমি পরিষ্কার ভাষায় বলছি, আমার সমাজের ভিতরে যারা নেশা করবে আপনারা তাদেরকে অবশ্যই ধরবেন। যারা বাবা ট্যাবলেট খায়, সমাজের মানুষ তাকে ধরে বিচার করে। আমি বলবো এরা হলো চুনুপুটি, এরা হলো পুঁটি মাছ, তাদেরকে ধরবেন। আমার কথা হলো, কোন সীমান্ত দিয়ে, কোন বর্ডার দিয়ে, কোন লাইন দিয়ে এই বাবাগুলো আসে, নেশা আসে, এটার পিছনে বড় ভাইয়েরা আছে, এই বুয়ালগুলোরে ধরতে হবে। এই বোয়ালগুলোকে ধরতে হবে। আজকে এই বোয়ালগুলো আমার যুব সমাজকে টাকার লোভ দেখিয়ে মাদকের ব্যবসায়ী জড়িয়ে দিছে। আজকে আমার যুব সমাজকে মাদকের বস্তা ধরিয়ে দিয়ে একটা পার্সেন্টেজ দিয়ে তারা বড় লোক হচ্ছে, কোটিপতি হচ্ছে। এই সমস্ত বড় ভাই নামক মাদকখোর, ওই বড় ভাই নামক নেশাখোরদেরকে অনতি বিলম্বে ফাইন্ড আউট করে কাঠগড়ায় দাঁড় করাতে হবে। আমরা বুঝি কোথায় কি হয়। প্রত্যেকটা অন্যায়ের সঙ্গে পিছনে বড় ভাইয়েরা জড়িত, তাদের হাত অনেক লম্বা। আমি বিশ্বাস করি, এই জাজিয়ারা যদি মাত্র 5টা লোকে মাদক খায়, 95 জন ভালো মানুষ, এই 95 জন ভালো মানুষ আর দুর্গ গড়ে তুলুন। কথা বলেন ঠিক কিনা? দুর্গ গড়ে তুলুন। এবং আপনাদের সকলকে বলবো, আপনার এলাকায় মাদক বিরোধী প্রোগ্রাম করুন। আপনার সন্তান কোথায় যায় আপনি খেয়াল করুন। আপনার সন্তান কার সঙ্গে মিশে আপনি দেখুন। আল্লাহর ওয়াস্তে এখন বলবেন, হুজুর আপনি যতই মাদকের ওয়াজ করেন, মাদক ব্যবসায় এত লাভ, বিদেশ গেল এই লাভ হয় না। তো আপনি খাইবেন, আমার বাপের কি? আপনি ব্যবসা করলে আমার বাপের ক্ষতি আছে? আপনি বাবা খাইতে খাইতে রাস্তা গিয়ে বাবা খান, বোনডারে মর্যাদা দেন না, মা ডারে মর্যাদা দেন না, বাপটারে মর্যাদা দেন না, সমাজের মুরব্বীরে মর্যাদা দেন না। লাস্টে যখন টাকা যখন থাকে না, মাদকের টাকার জন্য আপনার মায়ের গায়ে আপনি আঘাত করেন। এমন ইতিহাস ভাই আছে না? সমাজ আছে কিনা? এই ইতিহাস সমাজ আছে কিনা? এমনও ইতিহাস আছে, সন্তান মাদকের টাকার জন্য বাপকে মেরে ফেলছে। এমন ইতিহাস আছে, সন্তান যখন মাদকের টাকা পায় না, নেশার টাকা পায় না, মাকে মেরে ফেলছে, বউকে মেরে ফেলছে। আজকে বউটা যখন দেখে স্বামী নেশা করে ঘরে যায়, যাইয়া কোন রকম চোখ টোক লাল করে শুয়ে থাকে, বউ যখন বলে যে এইভাবে চললে আমার সন্তানের ভবিষ্যৎ কি হবে, তখন ওই নেশা করে স্বামীর কাছে স্ত্রী বলি হয়ে গেছে। কথা কি সঠিক কিনা বলেন? এখন আমি চিল্লায়া বলছি, আপনারা আমাকে সমর্থন দিয়েছেন, আল্লাহর ওয়াস্তে পায়ে ধরে বলে দিয়া যায়, নেশা আপনার জীবন ধ্বংস করে, নেশা আপনার ইমানকে ধ্বংস করে ফেলে। আমার চোখে অনেক নেশা করে দেখেছি, তারা নেশা করতে 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 এমন বিকৃত হয়েছে মাথা, লাস্টে বউ রোজায় আম্মা টেহা দো। নেশা করে মাথা কি আসে না গেছে? কথা কয় না, নেশা করে মাথা কি আসে না গেছে? একটা কথা মনে রাখবেন, নেশাখোরকে সামনে ভয় পেলেও
নেশাখোরকে সামনে কিছু না বললো, পিছনে পিছনে হে মারা যাওয়ার পরে কইব গাঞ্জুটারা মরছে, ভালো হইছে, আল্লাহ দেশটারা শান্তি করছে। আর এমন ভাবে কাজ করে যান যেন মানুষ বলে আরে ভালো মানুষটা বিদায় হয়ে গেছে। আল্লাহর ওয়াস্তে যুবক তোমাদেরকে বলি, আল্লাহর ওয়াস্তে কসবা না এটা। যখন আমি দেখছি ছোট্ট একটা টিনের ঘর থেকে 170 মন ভাইছে, আমার মাথাটা পুরো আউলাই গেছে গা। আমি জীবনও ভাবছি না যে এই ঘরের ভিতরে অতলা গাঞ্জা ঢুকাই রাখছে। ছোট্ট একটা টিনের ঘর, এটার ভিতরে 170 মন একবারে বস্তা টু বস্তা ভিতরে ঢুকাই রাখছে। বুঝছেন কি তা কইছি? এইভাবে কত যে আসতেছে, ধরা খাইতেছে একদিন, চালান হইতাছে 100 দিন। কথা কি সঠিক কিনা? তাইলে বুঝেন আমার দেশটাতে এখন কোন দেশে গিয়ে পড়ছে। মাদক যদি হয় আমাদের উন্নতির পথ, মাদক যদি হয় আমাদের আয়ের রাস্তা, তাইলে মনে করেন যেটা দুজকের রাস্তা হয়ে গেছে। কথা কি সঠিক কিনা বেটি? আমার কথায় কি রাগ করে না আব্বা? আমি একটু গরম মেজাজের মানুষ, আমি কয়েকটা জিনিস দেখতাম পারি না। সন্তান যদি মারে কষ্ট দেয় আমি দেখতাম পারি না, সন্তান যদি নেশা করে আমি দেখতাম পারি না, সন্তান যদি মা বাপের কষ্ট দিয়া আমার বাড়িতে খাওয়ান লয়ে যা, আমি ওই খাওয়ানোর মধ্যে বাকিটা কইলাম না, আমি থুতুও মারি না। কিরে মা বাপরে কষ্ট দিয়া আঙ্গুদেশে কিছু ফিসামি মনে আছে দেখবেন, একটা গাতা হিচ্ছে, একটা হইল মাছ পাইছে, পাওয়ার পরে হইল মাছটা সুন্দর কইরা ডেগের মধ্যে জিয়াই রেখা ওই ফিসাবে লেগে লইয়া জায়গা যাই হোক। আব্বা কিতারে ফুট 6 মাসে গাতা দিনে 60টা মাইটটা পালাইছিলাম, হিচ্ছা টিচ্ছা একটা হইল মাছ পাইছিলাম, মাছটা ওই নিয়ত করছিলাম এটা আপনারে দিমু, এর লেগে লইয়েছি ফিসাব সাথে একটা লাউ হইলে না ভালো আছি। মাশাআল্লাহ এটারে সুন্দর করে জিয়াইল মাছটা লইয়া সুন্দর করে ঘরে কুরাত নিয়ে রেখে দিছে। ফিসাব যদি অরিজিনাল হইতো কই লইলে তুই 6টা মাছ গাতার মধ্যে বাসনা দিয়া কষ্ট করছ, একটা মাত্র হইল মাছ পাইছ, আর এটা আমার লেগে যদি নিয়ত করছো আমি পাইছি, কইরে বাবা তোমার মা বাপরে লইয়া এই হইল মাছটা খাও, তইলে আমি শান্তি। এটা হইলে বিচার। এই কথা যদি কোনো ফিসাব কইতো, দেখতেন মা যদি এই কথাটা শুনতো, মা নিজে মাছটা রান্না কইরা ফিরের লেগে রান্না করে লয়ে যাবে। কথা সঠিক না বেটি? তাহলে আমি তাহিরের যদি 1 সেকেন্ডের জন্য মহব্বত করে থাকেন, 2টা জিনিস মাথায় রাখতেই হবে। সামনে কবর আসেনি, কথা কেন আসেনি, এরপরে হাসর আসেনি, ফুলসিরাত আসেনি, তাহলে 4টা ঘাট অতিক্রম করন লাগবো নি। এই দিন না আরো দিন। কই গো আম্মা, মায়া গো, ও মায়া, বাজার আল্লাহর রাস্তে কম যায়, বাজার ও মায়া গো, বাজার আল্লাহর রাস্তে কম যায়। দুনিয়াটা কেন জাগাত নাই, দুনিয়াটা জাগাত। খবরদার, স্বামী যুদ্ধরাদি সন্তুষ্ট থাকবেন। আর আঙ্গুদেশের একটা অভ্যাসই আছে, আমরা একজন আরেকজনের মানতে চাই না, মানতে হবে কাউকে না কাউকে মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? ফায়দের বইলে দেওয়া যায়। এখন বলেন যুবক ভাইরা, মাদক কি চলবে? যদি এই এলাকাত মাদক খুর থাকে কি করবেন? না আরে মারিস না, মানে আমরা আমার ভাই বাতি যাইতো এটারে ধরবেন, ধইরা সামাজিক ভাবে ডাকবেন, ডাকে নাকে খত দিবেন, ঠিক আছে কি না? তাহলে এখন আপনারা বলেন কইও মিয়া, ও মিয়া কইও, বুঝলাম না বাবা, বুঝলাম না বাবা। ও এক দাইছে, আচ্ছা এক দাঁড়িয়ে ছেড়ে দে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এটা ঠিক না। আমি তাহিরি কইলাম বাড়িটা কাজ হইলে কিন্তু প্রতিদিন আমার সুযোগ নাই, এই রাস্তা দিয়ে প্রতিদিন যাই হালি স্টেশনটি চিন্না যাই, এটা কারেরা, এটা কুড়িছে, এটা মন কষায়, এমনি চিন্না যাই। এখন আওয়াজ কিরকম? আমার যুবক পোলা পান্ডি কি আসে না ঘুমাই গেছে গা? আওয়াজে বোঝা যায় এরা আমার কথার সাথে একমত হইব। তো কিছু কিছু যুবকের হাত উঠছে না, যদি সাফা ভাঙ্গা, কই হাত দিয়ে উঠে না, হাত নামা, খায়া কি একটা অবস্থা। বলেন বাবা কি চলবে না? শব্দটা আসতে হয়েছে, মাইক দিতাম না কিতা কইতাম 15 মিনিট গেছে, আমার 25 মিনিট। আমি একটু ওয়াদাটা নষ্ট হয়েছে, মাইন্ড করেন না। কইতাছি এখন আওয়াজ করে এখন বাবা কি চলবো? বলেন বন্ধ। হ্যাঁ, টুট লড়ছে না বাবা, কস না বাবা, এই বন্ধ কো, বন্ধ বন্ধ। বাবা, হ্যাঁ কো বাবা, বন্ধ বন্ধ। আপনারা কেবেন বন্ধ, আমি কুমু নাম দিই বাবা, এমনি না, বন্ধ। হ্যাঁ, বাবা, ইয়াবা, ফেন্সি, গাঞ্জা,
সুদ, ঘুষ, এই আরেকটা ফেনা কি নামটা কি তাই না না ফেন্ডি না কি জানে ফেন্ডি না কি জানে ওই দেখ ছোট বাচ্চা তো ফেন্ডি তুই চিন্তিত কেমনে একটা উষ্টা আমার মধ্যে দিস করে দিচ্ছে এই যে হ্যাঁ চিনলো কেমনি এটা আমার মুখ দেখতেছে না ও মাই ইডি বড় ভাইটার দোষ ইডি ওই যে বড় ভাইটির দোষ এবার হিডিরে বিচারে বাড়ি করতেইব ওই বড় ভাইটি যদি কোনো সময় নির্বাচন হয় ইডিরে বুড়ি আঙ্গুল দেখাই দিতেইব সর্দারি করতে হলে বুড়ি আঙ্গুল দেখাই দিতেইব মসজিদের সভাপতি আইলে উষ্টা মারতেইব বলেন বন্ধ বাবা ইয়াবা ফেন্সি গাঞ্জা ফেন্ডে ডেন্ডে সুদ ঘুষ চুরি ডাকাতি ছিনতাই নেশা গীবত মুনাফিকি চুগলখুরি নামাজ চলবে নাকি চলবে বলেন এখন বলতে হবে বলেন চলবে নামাজ রোজা হজ যাকাত ইবাদত খেদমত সোহবত মিলাদ কিয়াম জশ্নে জুলুস দুরূদ শরীফ মাজার জিয়ারত মা বাবার খেদমত নামাজ জিকির নেশা তাইলে আজকে আমরা যে ওয়াদা করছি সজ্ঞানে ওয়াদা করছি কথা কোন ঠিক কিনা খাওয়া দিরা কয়ে যায় আমি কি আজকে বেশি সিলে লইতেছি নাকি তা আমি কিন্তু এত চিল্লায় ওয়াজ করিনি এখন আগের থেকে ঠান্ডা ভাষায় ওয়াজ করি কিন্তু বনবেলে তো একটু চিল্লান লাগে নাহলে বুঝে না আপনার নাম চিল্লেন না কথা কোন ঠিক নি আচ্ছা ঠিক আছে ভাইরা আমার এখন আওয়াজ করে কোন মা বাপের খেদমত চলবো নি পাউডার দিয়ে কই আর মা বাপের দুঃখ দিয়েন না রাজি আসিনি আব্বা বিদেশ যাইবেন না কোন জামু বিদেশ যাইবেন টেহা লাগবো কোন টেহা লাগবো আর বাবা রাখ আমি গুছাই লুটাছি না অসুবিধা আমরা হুজুর কইতাছি বাজান কইতাছি এটা আমার বাতিজির এলাকা তো ভালো আছেন নি নাতি মারহাবা গন শুনেন একটা কথা কই আমি যে কথাগুলো আজকে বলছি সত্যিকার আমি কি কাউরে কোনো গালি দিয়ে কথা বলছি একটা লোকের ইঙ্গিত করছি যে এই লোকটার বিরুদ্ধে আমি আকীদার কথা খারাপ কথা বলছি তো যে দোষী আমি দোষ কইছি কথা কি সঠিক কিনা কোন কেউ গায়ে লাগলে আমার কিছু করার আছে আমি ঘুষ করতে কমু হই সুদ করতে কমু হই আমি কইলি কি বন্ধ হয়ে যাবো গা সুদের মধ্যে যে লাভ কত লাভ হলে কি বন্ধ করব তা আমার কত হলে দাওয়াত দিয়েন যাওয়া নেশা যদি কেউ করে ওয়াজ এনে কইল খাইতাম না এখানে যাওয়ার পরে তো বাবারা না খায় ঘুমই হইতো না এমন লোক আসেনি আমি কি তার ফিরে রাখতারো আমি কিছু